আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মূল খবরে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ২০২৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে স্টাফ টক। সে সময় ভারত বাংলাদেশকে তাদের তৈরি বিভিন্ন সরঞ্জাম অফার করে, যার মধ্যে ছিল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সায়না টর্পেডো, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আকাশ স্যাম সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। তবে বিধিবাম সে বছরই বাংলাদেশের রাজনীতিতে আসে ব্যাপক পরিবর্তন। দেশ ছেড়ে ভারতে পালায় হাসিনা সরকার। এটি ছিল তার ১৫ বছরের শাসনামলে ১১তম বারের মতো বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর মধ্যে সরাসরি স্টাফ টক। এর আগে এই ধরনের কোনো রীতির চল ছিল না। এরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন, তখন এই বিষয়টি আর হয়নি। উপরন্তু ভারতে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণার্থী প্রেরণের বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে বড় পরিসরে কোনো দ্বিপাক্ষিক সামরিক মহড়া হতে যাচ্ছে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই এক্সারসাইজ প্রগতিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও আর্মি টু আর্মি স্টাফ টকস আর জয়েন্ট এক্সারসাইজ দুটি আলাদা বিষয়। অনেকেই হয়তো ভেবেছিলেন ক্ষমতার পালাবদলের পর ঢাকা নয়াদিল্লির প্রতিরক্ষা সহযোগিতায় কোনো পরিবর্তন আসবে কিনা, কিন্তু এই মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দেয়। রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়েও দুই দেশের মিলিটারি টু মিলিটারি এঙ্গেজমেন্ট এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা অত্যন্ত পেশাদারিত্বের সাথে বজায় রয়েছে। কি হবে এই মহড়াটিতে? আধুনিক রণকৌশলের সাথে তাল মিলিয়ে এবারের মহড়ায় কাউন্টার ইউএভি সিস্টেম, ট্যাকটিক্যাল ড্রোন অপারেশন এবং সিকিউরিটি কমিউনিকেশনের মতো অত্যাধুনিক বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতের রণাঙ্গনে ইউএভি, সোয়ার্ম ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কতটা গেম চেঞ্জার হতে পারে তা নিয়ে আমরা নিয়মিতই আলোচনা করি। এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবেশী দেশের আধুনিক সরঞ্জাম, বিশেষ করে অ্যান্টি ড্রোন টেকনোলজি খুব কাছ থেকে মূল্যায়নের দারুণ সুযোগ পাবে। তবে আপনাদের কি মনে হয় নতুন সরকারের এই পদক্ষেপ আমাদের সেনাবাহিনীর ভবিষ্যৎ কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে ড্রোন প্রযুক্তি সংগ্রহের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে? সেটা অবশ্যই জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।